আপনি কি ইন্টিমেট ট্যাবলেট খাচ্ছেন বা খাওয়ার কথা ভাবছেন? আপনি জানেন কি? ভুল ডোজ নিলে যৌন সমস্যা তো কমেই না, বরং হার্ট, প্রেশার, চোখের উপর মারাত্মক ক্ষতি হতে পারে। আজকের ভিডিওতে আমি বলবো ইন্টিমেট 2.5 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম কোনটা কখন খাবেন, কারা কখনোই খাবেন না, কিভাবে খেলে ভালো রেজাল্ট পাওয়া যায় এবং কম ক্ষতি হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে বলবো সবচেয়ে কমন 5টা মারাত্মক ভুল যেগুলো 90% মানুষই করে থাকে। ইন্টিমেট হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এর একটি ব্র্যান্ড। এটার প্রিপারেশন হচ্ছে টাডালাফিল। টাডালাফিল কি করে? এটা PDE5 ইনহিবিটর। এটা সাধারণত পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়। এটি শরীরের রক্তনালীকে রিল্যাক্স করে, পুরুষাঙ্গে রক্ত প্রবাহ বাড়ায়, যৌন উত্তেজনার সময় ইরেকশন পেতে সাহায্য করে। ইন্টিমেট ব্যবহার হয় মূলত 3টি কারণে: ইরেকটাইল ডিসফাংশন বা ইরেকশন ঠিকমতো না হওয়া বা ধরে রাখতে না পারা, পেনিস শক্ত না হওয়া, প্রোস্টেট বড় হওয়া, দ্বিতীয়ত যেটাকে বলা হয় বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, যার কারণে প্রস্রাব বারবার লাগে, প্রস্রাব আটকে থাকে, রাতে বারবার উঠতে হয়। আর তৃতীয়ত হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন এবং প্রোস্টেট সমস্যা দুটোই একসাথে থাকে এরকম পেশেন্টদের জন্য। তো ডোজের বিস্তারিতটা এখন বলবো। ইন্টিমেট 2.5 মিলিগ্রাম কার জন্য? যারা প্রতিদিন হালকা সমস্যায় ভুগে, যারা প্রথমবার শুরু করতে যাচ্ছেন। তারা কখন খাবেন? প্রতিদিন একই সময়ে, খাবারের আগে বা পরে। এটা প্রয়োজনে খাবার ডোজ না, মানে সংক্ষেপে যদি বলি ওয়ান টাইম ইউজের ডোজ না। ইন্টিমেট 5 মিলিগ্রাম সব থেকে সেফ ডোজ। প্রোস্টেট সমস্যায়, ইরেকটাইল ডিসফাংশন প্লাস প্রোস্টেট দুটোতেই যারা নিয়মিত ব্যবহার করতে চান, দিনে একবার প্রতিদিন 1 থেকে 2 সপ্তাহ পর ধীরে ধীরে ভালো রেজাল্ট পাওয়া যাবে। ইন্টিমেট 10 প্রয়োজন অনুযায়ী ব্যবহার হবে যাদের মাঝারি ইরেকটাইল ডিসফাংশন সমস্যা আছে। সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করা যাবে। কখন খাবেন? সহবাসের 30 থেকে 60 মিনিট আগে। এটির সবথেকে বড় ক্ষমতা হচ্ছে এটি 36 ঘন্টা পর্যন্ত ব্লাডে থাকে, যার কারণে 36 আওয়ার্স এটার ইফেক্ট আপনি পাবেন। ইন্টিমেট 20 মিলিগ্রাম ভেরি স্ট্রং ডোজ, সবাই খেতে পারবেন না। যদি গুরুতর ইরেকটাইল ডিসফাংশন থাকে এবং 10 মিলিগ্রাম কাজ না করে, তাহলে 20 মিলিগ্রাম খাবে। একদিনে 20 মিলিগ্রামের বেশি কখনোই খাওয়া যাবে না। সপ্তাহে 2 বারের বেশি খাওয়া যাবে না। এখন বলি কারা খাবেন না। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। ভুল করলে জীবন ঝুঁকিতে পড়তে পারে। যারা নাইট্রোগ্লিসারিন বা আইসোসরবাইট খান, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সাম্প্রতিক ইতিহাস আছে, খুব লো প্রেশার, চোখের গুরুতর সমস্যা, কিডনি বা লিভার মারাত্মক খারাপ, প্রচুর অ্যালকোহল পান করেন বা হাই প্রেশার, এ ধরনের সমস্যা যদি থাকে, তাহলে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। সাইড ইফেক্ট: মাথা ব্যথা, মুখ লাল হয়ে যাওয়া, নাক বন্ধ, পিঠ বা মাংসপেশির ব্যথা, এই ধরনের সাইড ইফেক্ট গুলা থাকে। এখন আমি একটা বিষয় বলি, অনেকে মনে করে যে ওয়ান টাইম মেডিসিন এগুলা, যেগুলো পুরুষের সেক্সুয়াল ক্ষমতা বৃদ্ধি করে, কিন্তু এগুলা খেলে, ওয়ান টাইম খাইলে পরবর্তীতে আর এই মেডিসিন ছাড়া নর্মালি কাজ করবে না, পাওয়ার কমে যাবে। তো এটা আসলে ভুল তথ্য। এরকম কোনো সাইড ইফেক্ট নাই। আর পাশাপাশি এই মেডিসিনটা যতক্ষণ ব্লাডে থাকে ততক্ষণই এই কিছু রেয়ার সাইড ইফেক্ট থাকতে পারে, যেমন মাথা ব্যথা, মুখ লাল হয়ে যাওয়া,
চোখে কিছুটা ঝাপসা দেখা, এরকম হতে পারে। তবে এমন না যে এটা খাইলেই এই সমস্যা হবে, এটা না খাইলে অভ্যাসগত কোনো প্রবলেম হবে। এটা আসলে মানসিক দিক থেকে হইতে পারে। দেখা যাচ্ছে আপনি রেগুলার ব্যবহার করতেছেন, আপনার এটা না খাওয়ার ফলে আপনার মনে হচ্ছে যে এটা খাইলেই আপনার কাজ করবে আর না খাইলে কাজ করবে না। এরকম কিছু হইতে পারে। বাংলাদেশের আনুমানিক দাম 2.5 মিলিগ্রামের দাম হচ্ছে ৳১০, 5 মিলিগ্রামের দাম হচ্ছে ৳১৮, 10 মিলিগ্রামের দাম ৳৩৬ এবং 20 মিলিগ্রামের দাম ৳60। হ্যাঁ, মারাত্মক ভুল যেগুলো সেগুলো এবার বলি। বন্ধুদের কথা শুনে ডোজ নেওয়া, অ্যালকোহলের সাথে খাওয়া, একসাথে ২ টি ট্যাবলেট খাওয়া, প্রতিদিন 20 মিলিগ্রাম খাওয়া, হার্টের ওষুধ লুকিয়ে খাওয়া, আবার এইটাও খাওয়া। তাহলে কিন্তু অনেক বিপজ্জনক রিস্ক হয়ে যেতে পারে। যাতে জীবন ঝুঁকিতে পড়তে পারে। ইন্টিমেট কোনো খেলনা না বা আসলে আমরা যে বলি ওয়ান টাইম মেডিসিন সেটাও বলা ঠিক না। সঠিক ডোজ নিলে উপকার, ভুল করলে ক্ষতি নিশ্চিত। ভিডিও ভালো লাগলে একটু লাইক দিন। এমন গুরুত্বপূর্ণ মেডিসিন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। আল্লাহ